এক থালা জিলিপি বানিয়েছি। কিভাবে বানালাম সেই ভিডিওটা দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। কিভাবে আমি আজকের ঘরে এক থালা জিলিপি বানালাম। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আমি রথের দিনে জিলিপি বানাবো। কিভাবে বানাবো সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর মেনলি আমরা রথে গেলে জিলিপি আর পাঁপড় ভাজা খাই। পাঁপড় ভাজা করতে পারছি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জিলিপিটা বানাচ্ছি, দেখতে থাকো কেমন করে বানাবো। আজকে এই 5 টাকার ইনো আর এখানে এই ঘি নিয়েছি। এই ঘি দিয়ে আজকে আমি জিলিপি বানাবো। কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এই 1 বাটি চিনি দেব, কেননা জিলিপির রসটা প্রথমে আমি তৈরি করে নেব। ওই জন্য এই 1 বাটি চিনি আমি হালকা আঁচে কড়াটা বসিয়ে দিয়েছি। চিনি দিয়েছি 1 বাটি আর জল 2 বাটি দিতে হবে, কেননা জিলিপির রসটা তৈরি করার জন্য চিনির ডবল জল দিতে হবে। আমি এই 1 বাটি চিনি দিয়েছি আর এই জল আমি 2 বাটি দিয়ে দেব। আর এর মধ্যে আমি দেব ছোট এলাচ। এই এলাচ নিয়েছি, এলাচের মুখটা হালকা করে চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা আছে আমি জিলিপির রসটা তৈরি করে নেব। ময়দা নিয়েছি, এবার এই ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব। 2 চামচ আমি ময়দার মধ্যে ঘি দিলাম। 1 চামচের মতো বেকিং সোডা দিয়েছি, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে ময়দাটা মেখে নিয়েছি। কত সুন্দর ময়দাটা মাখা হয়েছে দেখুন বন্ধুরা। এবারে এর মধ্যে আমি দেব ইনো। এই 5 টাকার ইনোটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি এই ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দার বেটারটা গুলে নিচ্ছি আর মিষ্টির রসটা আমি দেখব ওটা হালকা হালকা চিট আসলে তখন জিলিপির রসটা হয়ে যাবে। চিনির রসটা এইরকম ফুটছে আর আমি জিলিপির মধ্যে তো কোনো কালার দেব না, ময়দাটাই সাদাই থাকবে। এর মধ্যে আমি হালকা করে জিলিপিটা কালার হওয়ার জন্য ফুড কালার দেবো। একদম অল্প পরিমাণে আমি ফুড কালার দেবো, যাতে জিলিপিটা একটু হলুদ হলুদ কালার হয়। এইরকম হালকা পরিমাণে একটু ফুড কালার দিলাম, দিয়ে এটাকে আমি এবার নেড়ে দেবো। আর এই জিলিপির রসটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে জিলিপির রসটা আমি নামিয়ে নিচ্ছি। রসটা এইরকমই কালার হয়েছে। ভাজার জন্য আমি এখানে একটা বিসলেরির বোতল নিয়েছি আর বোতলের মুখটা আমি এইরকম ছিদ্র করে নিয়েছি। এর মধ্যে এবার আমি ময়দার বেটারটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি জিলিপি ভাজবো। জিলিপি ভাজার জন্য একটু খেলানো কড়া হলে ভালো হয় জিলিপি ভাজতে। আমি এখানে একটা ননস্টিকের কড়া নিয়েছি, এটা একটু খেলানো মতন। আর এর মধ্যে এই আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা গরম হলে আমি জিলিপি, তেলটা গরম হয়েছে বোঝার জন্য একটুখানি আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেননা জিলিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন দেখুন বন্ধু ভেসে উঠেছে। এবার আমি এই বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি, নিয়ে এবার জিলিপিগুলো কেমন দেব দেখুন বন্ধুরা। জিলিপিগুলো এইভাবে দিয়েছি দেখুন বন্ধুরা, আর এই ফুলে উঠছে। পারফেক্ট দোকানের মতন হচ্ছে না, তাও কত সুন্দর শেপ আসছে দেখুন বন্ধুরা জিলিপিগুলো। আমি তো একটা বিসলেরির বোতল কেটে এই জিলিপিগুলো দিচ্ছি, আর এই তারটা নিয়েছি জিলিপিগুলো উল্টিয়ে দেব বলে। সবগুলো জিলিপি আমি এই রকম ভাবে ভেজে নেব। জিলিপিগুলো এই রকম ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আর আমার যতগুলো জিলিপি আমি 300 ময়দা নিয়েছিলাম সবগুলো একই রকমভাবে ভেজে নেব। আর এটা নিয়ে আমি এবার মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব।
তেল আছে তো এর মধ্যে, ওই জন্য প্রথমে আমি এর মধ্যে তুলে নিচ্ছি ছাঁকুনির মধ্যে, তারপরে এগুলো আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব। এই জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা। এবার এটাকে রস থেকে আমি তুলে নিচ্ছি। এই রস থেকে তুলে নিচ্ছি, নিয়েই একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। দোকানের মতন একদম জিলিপিগুলো হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর বানিয়েছি জিলিপিগুলো। সবগুলো জিলিপি আমি এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা জিলিপিগুলো কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। ভাবছিলাম মেয়ে এসেছে, বায়না ধরেছে মা একটা জিলিপি দাও না, খেয়ে দেখবো কেমন হয়েছে। তাই ও খেয়ে আজকে বলবে আমার জিলিপিটা কেমন হয়েছে। ওকে দিয়েছি, ও খাচ্ছে। আমার মেয়ে একটু খেতে ভালোবাসে তো, ওই জন্য যাই বানাই প্রথমে ওকে আমি দিই, তারপরে আমরা বাড়ির সবাই খাই। মা খুব সুন্দর হয়েছে।